তুমি কি ভাবতে পারো একদিন একটা সাধারণ তরমুজ বিক্রেতা যার কোনো ফলোয়ার নেই, যার কোনো বড় ব্যবসা নেই, সে রাতারাতি ভাইরাল হয়ে যাবে শুধু একটা কথার জন্য, ওই কিরে ওই কিরে। এই সংলাপ তাকে লাখো মানুষের মাঝে পরিচিত করে দিয়েছে। কিন্তু ভাই, এটা কিভাবে সম্ভব? কেবল ভাগ্যের কারণে, নাকি এখানে একটা বড় শিক্ষা লুকিয়ে আছে? আজকে আমরা জানবো ভাইরাল হওয়ার রহস্য এবং কিভাবে তুমি নিজের জীবন নিজেই পাল্টে ফেলতে পারো। একজন সাধারণ তরমুজ ব্যবসায়ী, সে তার দোকানে তরমুজ বিক্রি করছিল, কিন্তু সে যেভাবে ডাকছিল সেটা ছিল আলাদা, ওই কিরে ওই কিরে। তার এই সিগনেচার স্টাইলটাই মানুষের নজর কেড়ে নেয়। সে হয়তো জানতও না যে কেউ এটা ভিডিও করবে, ফেসবুকে আপলোড করবে, আর মুহূর্তের মধ্যেই সে লাখো মানুষের কাছে পরিচিত হয়ে যাবে। আজ সে শুধু একজন ব্যবসায়ী না, সে একটা ব্র্যান্ড হয়ে গেছে। তাকে স্পন্সর করছে বড় বড় কোম্পানি, শোরুম, এমনকি বিভিন্ন প্ল্যাটফর্মেও। এখন প্রশ্ন হচ্ছে, সে কেন ভাইরাল হলো? শুধুই মজা করার জন্য? না, এখানে তিনটি গুরুত্বপূর্ণ বিষয় আছে যা যে কেউ শিখতে পারে। নাম্বার 1, অথেন্টিকিটি। আপনার মৌলিকতা থাকতে হবে। এই ভাইরাল তরমুজ বিক্রেতা অন্য কাউকে কপি করেনি, সে নিজের মতো করে ডাক দিয়েছে। এটাই মানুষ মজা পেয়েছে। 2, ইমোশনাল কানেকশন। মানুষকে কানেক্ট করাও। তার কথা বলার স্টাইল হাস্যকর এবং আকর্ষণীয় ছিল, মানুষ সেটার সাথে ইমোশনালি কানেক্ট করেছে। 3, কনসিস্টেন্সি। একবার ভাইরাল হওয়া যথেষ্ট নয়। এখন সে যদি এই জনপ্রিয়তাকে কাজে লাগাতে পারে, তাহলে সে দীর্ঘমেয়াদী সফলতা পাবে। এখান থেকে আমরা কি শিখতে পারি? এই ভাইরাল ঘটনার পিছনে সবচেয়ে বড় শিক্ষা কি? ভাই, সফল হতে বড় কিছু লাগবে না। তুমি যদি ইউনিক কিছু করতে পারো, তুমি যদি নতুন কিছু দেখাতে পারো, তাহলে সারা দুনিয়া তোমাকে খুঁজে নেবে। নিজের স্টাইল তৈরি করো, অন্যের মতো হতে যেও না। ভাইরাল হওয়ার পর সেই সুযোগ কাজে লাগাও, নাহলে মুহূর্তেই হারিয়ে যাবে। তরমুজ ব্যবসায়ীর মতো তুমি যদি নিজের কাজে স্বতঃস্ফূর্ততা আনতে পারো, তাহলে সাফল্য আসবেই। তুমি কি মনে করো ভাইরাল হওয়া কেবল ভাগ্যের ব্যাপার, নাকি কৌশলের? কমেন্টে জানাও। আর তুমি যদি নিজের স্বপ্ন পূরণ করতে চাও, তাহলে আজই শুরু করো। হয়তো তোমার কণ্ঠ, তোমার চিন্তা, তোমার কাজেই একদিন সারা দেশ কপি করবে। ভিডিওটি শেয়ার করো, কারণ হয়তো তোমার কথাই একদিন এরকম ভাইরাল ট্রেন্ড হয়ে উঠবে।